আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর ভীষণ মজাদার টার্কিশ মালাই রোল। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। মাত্র 10 মিনিটে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। বার্থডে পার্টি বা যে কোনো অকেশনে আপনারা চাইলে এই ডেজার্টটি রাখতে পারেন। এটি বাচ্চাদের অনেক পছন্দের একটি ডেজার্ট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি ডিশের মধ্যে ডেসিকেটেড কোকোনাট এইভাবে ছড়িয়ে নিচ্ছি। আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে চেলে চারদিকে সমানভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন। ডেসিকেটেড কোকোনাটটা ভালোভাবে ছড়িয়ে রাখার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি ময়দা, দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখতে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটার ঘনতা ঠিক এরকম হয়েছে। এটা ঠান্ডা হতে হতে আর অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি একটা চামচ দিয়ে ডিশের মধ্যে চারদিকে সমান করে এটা ছড়িয়ে দিচ্ছি। গরম থাকতে এগুলো চারদিকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে, তা না হলে এগুলো ঠান্ডা হতে হতে জমে যাবে। এই কাজটা খুব দ্রুত করতে হবে। এরপর আমি একটা স্প্যাচুলা দিয়ে চারদিকে সমান করে নিচ্ছি। ক্রিমটাকে আমি স্প্যাচুলা দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। ক্রিমটা চারদিকে সমানভাবে ছড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, কারণ ঠান্ডা হতে হতে ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ হুইপড ক্রিম। এখানে আমি ট্রপিক্যাল হুইপড ক্রিমটা নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বিধে আমি চিনি দিয়েছি। এবার আমি ক্রিমটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি কিছুক্ষণ। ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য কিছু রেড ফুড কালার। এরপর আমি আবারও কিছুক্ষণ ক্রিমটাকে ভালো মতো বিট করেছি। কিছুক্ষণ বিট করতে করতে দেখবেন ক্রিমটা এরকম টাইট হয়ে গেছে। আমার ক্রিমটা বিট করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ক্রিমটা নিয়ে ক্রিমের উপর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ক্রিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে আস্তে আস্তে এটাকে চারদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি এভাবে চারদিকে সমান করে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি ক্রিমটাকে আরও ভালোভাবে সেট করার জন্য এটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। এতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর এটাকে আমি খুব সুন্দরভাবে সমান করে নিয়েছি। ক্রিমটা সমান করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু ডেসিকেটেড কোকোনাট। এরপর আমি আমার পছন্দ মতো এটাকে কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু ভীষণ এক্সাইটেড যে এটা কখন খাবে। আমার ছেলে এই ডেজার্টটি ভীষণ পছন্দের, আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এরপর আমি এটাকে রোল করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডেজার্টটিকে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে তারপর পরিবেশন করে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা। আমার কাছে এই ডেজার্টটি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এরপর আমি উপর দিয়ে আবারও কিছুটা ডেসিকেটেড কোকোনাট ছিটিয়ে দিচ্ছি। এরপর ডেকোরেশনের জন্য বা দেখতে সুন্দর জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু চেরি ফল কুচি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।